কাল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, অভয়ের জন্য বিচারের দাবি, ছাত্রদের দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, নবান্ন অভিযানে মদত বাম বিজেপির, বিস্ফোরক অভিযোগ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আন্দোলনের নামে অশান্তির চেষ্টা, দাবি এডিজি দক্ষিণবঙ্গের। আরো একবার জানাবো, আগামীকাল অর্থাৎ 27শে আগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে। অভয়ের জন্য বিচারের দাবিতে পথে নামতে চলেছেন তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকে সামনে রেখে পথে নামতে চলেছে ছাত্র সমাজ। এবং এই আন্দোলনের নামে অশান্তির চেষ্টা, এমনটাই অভিযোগ করছেন এডিজি দক্ষিণবঙ্গ। তিনি এমনটাই দাবি করছেন। কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি দাবি করেছেন একবার শোনাবো আপনাদের। সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে, সেটা তারা বলতে পারবেন। আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ঘুরছে। সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার, আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে, হয়তো দেখেওছেন। আরও একাধিক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমরা দেখছি। এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন, হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে, আবার বলছি, সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে, একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে। যে কোনো মিটিং, মিছিল যখন সংগঠিত হয়, তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং, মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন, যারা সংগঠক, তাদের কি কি দায়িত্ব পালন করার আছে। সেই দায়িত্ব তারা একটিও পালন করেন। আপনারা শুনলেন এডিজি দক্ষিণবঙ্গ, তিনি ঠিক কি বলছেন। তিনি বলছেন যে আন্দোলনের নামে অশান্তির চেষ্টা, এমনই দাবি করছেন তিনি। এর পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কি বলছেন, তার কি দাবি একবার শোনাই আপনাদের। ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে, আগামীকাল 27 তারিখ নবান্ন অভিযান এই নামে, তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি। যে বিশৃঙ্খলা তৈরি করতে, আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে, পেছনে কারা আছে, তো আমরা আজকে সেটাই বলতে চাইছি যে সার্বিকভাবে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য একটা লাশ ফেলে, বডি ফেলে কিছু একটা তার থেকে আমাকে অ্যাচিভ করতে হবে। কি অ্যাচিভ করতে হবে? একটা পলিটিক্যাল কিছু অ্যাচিভ করতে হবে। এই অ্যাচিভমেন্টের জন্য তাতে কয়েকটা লাশ পড়ে যায়, তাতেও কোনো অসুবিধে নেই। এগুলোকে সামনে রেখে আজকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, এটা আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবু রয়েছেন আমাদের সঙ্গে, ভাস্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। কিছুক্ষণ আগেই বিস্ফোরক অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন যে আগামীকাল যে নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযানে মদত রয়েছে বাম বিজেপির, ছাত্রদের দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। এর পাশাপাশি আরো একটি বিষয় আপনাদেরকে জানাবো, কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এডিজি দক্ষিণবঙ্গ। তিনি বলছেন যে আন্দোলনের নামে অশান্তির চেষ্টা। আপনার প্রতিক্রিয়া? এই রাজ্যের শাসক দল, মাননীয় মুখ্যমন্ত্রী, তার পরিবারবর্গ এবং তার কিছু সুবিধাভোগী মানুষজন
আর কিছু আইএস আইপিএস যারা মানুষের শত্রু, তারা থাকতে আর নতুন করে কাউকে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করার প্রয়োজন আছে বলে মনে হয়? এই রাজ্যের মানুষ তো প্রতি মুহূর্তেই ধর্ষিতা হচ্ছেন। ধর্ষণ যে শুধুমাত্র আরজি করে হয়েছে বা শক্তিগড়ে হয়েছে বা বিষ্ণুপুরে হয়েছে তা নয়, যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে তারাও কিন্তু প্রতি মুহূর্তে এই রাষ্ট্রের দ্বারা ধর্ষিত হচ্ছেন। আমরা সমস্ত কিছুর বিচার চাইছি, আর শান্তিপূর্ণ মিছিল হবে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, চাকরি প্রার্থীদের 9টি মঞ্চ এবং আদিবাসীদের 2টি মঞ্চ আমরা হাওড়া স্টেশনের বাইরে জমায়েত করছি। সেই মিছিলের দায়িত্ব নিয়ে আমরা বলছি যে সেখানে কাউকে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে আমরা এটাও খুব জোর গলায় বলে দিই, পুলিশ প্রশাসনকে জানিয়ে দিই, শান্তিপূর্ণ মিছিলের উপরে কোনো রকম কোনো হামলা হলে বা পুলিশ যদি বল প্রয়োগ করার চেষ্টা করে তাহলে তারা যেন সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তৈরি থাকে। ভাস্কর বাবু, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা নাকি বেআইনি কাজ করছেন, তাহলে আইনি কাজ ঠিক কোনটা? যারা ধর্ষকদিকে আঁচলের তলায় লুকিয়ে রাখেন তাদের কাছে তো শান্তিপূর্ণভাবে সেই ধর্ষণের যারা ধর্ষকদের সাজা চাওয়ানোটা তো বেআইনি কাজ হবেই, কারণ এই প্রশাসনের কর্তা ব্যক্তিরা সেই কাজের সাথে যুক্ত আছেন। যে দুর্নীতিকে ঢাকার জন্য এই ধর্ষণ আরজি করে এই ধর্ষণ এবং খুন, আমরা তাদের বিচার চাইছি। যারা খুনি এবং ধর্ষক তাদের বিচার চাইছে, তাদের মাথাদের শাস্তি চাইছি। তাদের কাছে আমরা বেআইনি কাজ করছি না, তো করছি তো বেআইনি কাজ। তাদেরকে জানিয়ে রাখি, আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু আগামীকালকে নবান্ন অভিযান করব বলে হাওড়া স্টেশনে জমায়েত, সেখান থেকে পরশোর রোড হয়ে মিছিল যাবে, গিয়ে পরে নবান্ন বাস স্ট্যান্ডে রাত 8টা পর্যন্ত মঞ্চ বেঁধে আমরা সভা করব। এই মর্মে আমরা অনুমতি চেয়ে পুলিশকে অলরেডি চিঠি দিয়েছি। তার জন্য যা যা করার সেগুলো সব করা হয়ে গেছে। এরপরে যদি তারা বলেন যে বেআইনি, তারা কোর্টে যান। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, আমাদের সঙ্গে ছিলেন। আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, আগামীকাল অর্থাৎ 27শে আগস্ট আগামীকাল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় বিচারের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ একাধিক দাবিতেই পথে নামতে চলেছেন তারা। তবে এই যে আন্দোলন, সেই আন্দোলনে আগামীকাল যে ছাত্র সমাজের নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযান নিয়ে এবারে বিস্ফোরক অভিযোগ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শুভঙ্কর হালদার, রয়েছেন আমাদের সঙ্গে ছাত্র সমাজের আহ্বায়ক। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আগামীকাল আপনাদের নবান্ন অভিযান রয়েছে, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলতে চাইছেন যে ছাত্রদের দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, অপরদিকে এডিজি দক্ষিণবঙ্গ তার দাবি আগামীকাল আন্দোলনের নামে অশান্তির চেষ্টা। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? চন্দ্রিমাদি যা বলছেন সেটা মুখ্যমন্ত্রীর পুরো প্ল্যান মাফিক একটা বাইট, সেটা চন্দ্রিমাদির মুখ দিয়ে বলছেন। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো পুরো প্ল্যান মাফিক একটা টিম পুরো সাজিয়ে রেখেছে কালকে বিশৃঙ্খলা করার জন্য। ঠিক আছে, পুরোপুরি আমরা ডাইরেক্ট বলতে চাইছি মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো মিলে কালকে প্রচুর সংখ্যায় গুন্ডা বাহিনী থাকবে, তারা আমাদের মিছিলের মধ্যে থেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। যদি কোনো বিশৃঙ্খলা বা কারোর প্রাণহানির হয় তাহলে কিন্তু এর জন্য দায়ী থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। শুভঙ্কর বাবু, আরো একটি বিষয় খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অভিযোগ করছেন নবান্ন অভিযানে নাকি মদত রয়েছে বাম এবং বিজেপিরও। আপনি বারবার চন্দ্রিমাদির নাম বলছেন কেন? চন্দ্রিমাদি কোনো ফ্যাক্টর না। চন্দ্রিমাদি যা বলছেন সেটা মুখ্যমন্ত্রী বলছেন। মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা পুরো প্ল্যান মাফিক। মুখ্যমন্ত্রী চান না যে আমাদের কালকের মিছিল হোক, তিনি চান না। তিনি সর্বদিক দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই মিছিল স্তব্ধ করার জন্য, এবং যারা আমরা আছি, আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে চেক করা হচ্ছে, আমার বাড়িতে গিয়ে চেক করা হচ্ছে এবং বলা হচ্ছে শুভঙ্কর হালদারকে খুন করা হবে। এই ভাষায় আমার স্থানীয় যেখানে আমার বাড়ি সেখানে থ্রেট করা হয়েছে এবং পরপর আমাকে ফোনেও থ্রেট করা হচ্ছে। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন ছাত্র সমাজের আহ্বায়ক শুভঙ্কর হালদার, আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, আগামীকাল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে। অভয়ার বিচারের দাবিতে পথে নামছে ছাত্র সমাজ। যদিও এই আন্দোলন নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন ছাত্রদের দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, নবান্ন অভিযানে মদত বাম বিজেপির, এমনই অভিযোগ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
ভট্টাচার্য কিছুক্ষণ আগে নবান্নে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এডিজি দক্ষিণবঙ্গ। সেখান থেকে তিনি আগামীকালের এই যে আন্দোলন, সেই আন্দোলনের নামে অশান্তির চেষ্টা বলে অভিযোগ করেছেন তিনি। আগামীকাল অর্থাৎ 27শে আগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আগামীকাল যে নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। বলা হচ্ছে এই নবান্ন অভিযানে নাকি মদত রয়েছে বাম এবং বিজেপি। নবান্ন অভিযান বলে 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 তার প্রচার আপনারা অনেকটাই করেছেন সবাই মিলিয়ে, আর তৃণমূলও রোজ বলে বলে ওর প্রচার করছে। না বোঝার কি আছে? বামেরা যে এটার সঙ্গে নেই এটা সবাই জানে। বামেরা একবার না একাধিকবার বলেছে, যার না বোঝার ইচ্ছে সে বুঝবে না। বামেরা তো মুখোশ নিয়ে চলে না, বামেরা হলে তো প্রকাশ্যে বলছে, বামেরা মুখোশ নিয়ে চলে না। যদি কেউ ডেকে থাকেন তাহলে বলুন যে আমরা ডেকেছি। ছাত্র সমাজটা কি? ছাত্রদের যে কটা সংগঠন আছে, এসএফআই, ছাত্র পরিষদ, মানে এনএসইউআই, কি বলে তৃণমূল ছাত্র, এবিভিপি, আয়সা, ইএসইউ, কেউই তো ডাকেনি। তাকে ডাকলোটাকে আকাশ থেকে আসলো। এটা মুখোশের আড়ালে চলাটা আন্দোলনের ক্ষেত্রে ভালো হয় না, বরং আন্দোলনকে ডাইভার্ট করার একটা বন্দোবস্ত হয়। এবং তার সুযোগ পেয়ে যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, যার উত্তর দেওয়ার কথা আর্যিকর এরকম হলো কেন, কিন্তু সেসব উত্তর না দিয়ে, সব কাজ করতে না পেরে অযোগ্য অবস্থায় কার্যত এখন ভাষণবাজি করছেন। তার কথা উত্তর দেওয়ার কোনো মানে আছে আমি মনেই করি। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।